দেখো, এখন যে অঙ্কটা করতে যাচ্ছি এটা দেখলে মনে হয় এটা সূচকের অঙ্ক। যদি আমরা সূচকের নিয়ম এখানে প্রয়োগ করব, আসলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এখানেও আমরা এক্সের দুটো মান পাবো। তাহলে চলো শুরু করি। যেভাবে অঙ্কটা করলে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি সেভাবেই করার চেষ্টা করছি। আচ্ছা, অঙ্কটা দেওয়া আছে 2 to the power 2x minus 3 into 2 to the power x plus 2 plus 32 equals to 0। তো কীভাবে অঙ্কটা করব? যে দেখো, 2 to the power 2x এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 to the power x হোল স্কোয়ার, পারি কি না? সূচকের নিয়মে পাওয়ার পরে কী হয়? গুণ হয়। এক্সকে 2 দিয়ে গুণ করলে 2x, ঠিক আছে? মাইনাস 3 ইন্টু এখানে আছে 2 to the power x প্লাস 2, এটাকে একটু ভাঙবো। ভেঙে করবো কি? 2 to the power x ইন্টু 2, তার 2 to the power 2। দেখো, সূচকের নিয়মে বেস যদি সমান হয় গুণের বেলায় পাওয়ার দুটো যোগ হয়। তাহলে এক্সের সঙ্গে 2 যোগ করলে কত হবে? এক্স প্লাস 2। তাহলে 2 to the power x প্লাস 2 যে কথা, 2 to the power x ইন্টু 2 to the power 2 একই কথা। এই যে এখানে একটা 2 to the power x আসছে না, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখছি আমার অঙ্ক করার সুবিধার জন্য। প্লাস এটা যেমন আছে যেমন থাক, 32 ইকুয়ালস টু 0। এখন দেখো, এই ব্র্যাকেটের ভিতর কী আছে? 2 to the power x। এই ব্র্যাকেটের ভিতর কী আছে? 2 to the power x আছে। তো এটাকে আমরা মনে করি 2 to the power x ইকুয়ালস টু পি ধরলাম, ঠিক আছে? ধরতেই পারি। তাহলে সমীকরণটা কী দাঁড়ালো? এই 2 to the power x জাত কত ধরবো? পি। পি লিখবো, উপরে আছে স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 to the power x এর জায়গাত কী লিখবো? পি ইন্টু 2 স্কোয়ার মানে 4 প্লাস 32 ইকুয়ালস টু 0। এতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। অর পি স্কোয়ার মাইনাস গুণ করো 3 4 12 পি প্লাস 32 ইকুয়ালস টু 0। এখন যে চেহারাটা এসছে অঙ্কের, এটা আমাদের কমন চেহারা, আমরা জানি। এখানে আমরা কি করব? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। আমি ধরে নিচ্ছি তোমরা কি করে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হয় তোমরা জানো, কাজে আমি আর বিস্তৃত ব্যাখ্যা দিচ্ছি না। যদি না জানো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি করে দেব। আচ্ছা, তো নিয়মটা কী ছিল মিডল টার্মের? নিয়মটা হচ্ছিল স্কোয়ারযুক্ত যে পদ পি স্কোয়ার, তার সহগের সঙ্গে, সহগ কিছু নেই, কত আছে? 1। এই সহগকে গুণ করতে হবে ধ্রুবক সংখ্যা অর্থাৎ পি বর্জিত পদ দিয়ে, কত? 32। তাহলে 1কে 32 দিয়ে গুণ করলে 32 হবে। তারপর 32কে এমন দুটো উৎপাদকে ভাগ করতে হবে যে দুটো উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে কত হবে? মধ্য যে পদটা আছে 12p, এই পি এর সহগ কত? 12, এটা মিলতে হবে। তার সামনে চিহ্ন প্লাস থাকুক বা মাইনাস থাকুক, সেটি আমার মাথা না ঘামালেও চলবে। তাহলে 32কে আমরা ভাঙতে পারি দুটো উৎপাদকে কী কী? 4 8 32। তা 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস যে 12, তা যা লিখতে পারি 8 প্লাস 4, বাইরে আছে পি, লিখলাম পি প্লাস 32 ইকুয়ালস টু 0, ঠিক আছে? অর পি স্কোয়ার ব্র্যাকেট তুলো, পি দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 8p প্লাসে মাইনাসে মাইনাস 4p প্লাস 32 ইকুয়ালস টু 0। অর প্রথম দুটো পদ থেকে কত কমন যায়? অবশ্যই পি থাকবে, কত? পি মাইনাস 8। পরের দুটো পদ থেকে কত কমন যায়? মাইনাস 4 থাকবে, কত? পি প্লাসে মাইনাসে মাইনাস 4 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32 ইকুয়ালস টু 0। এখন দেখো, আবার দুটো পদ পেলাম, একটা পি ইন্টু পি মাইনাস 8, একটা হচ্ছে মাইনাস 4 ইন্টু পি মাইনাস 8। তো পি মাইনাস 8 দুটোর মধ্যে আছে, আবার কমন নাও। পি মাইনাস 8 যদি কমন নেই, থাকবে কত? পি মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন আগের মতো দুটো রাশির গুণফল 0, সুতরাং হয়
পি মাইনাস 8 ইকুয়ালস টু 0 হবে, বা পি মাইনাস 4 ইকুয়ালস টু 0 হবে। অর পি ইকুয়ালস টু মাইনাস 8 দিকে নাও প্লাস 8, অর এখন পি এর জায়গায় পি এর মান বসিয়ে দেবো। পি এর মান কত? এই যে পি এর মান কত? 2 টু দি পাওয়ার এক্স। তাহলে পি এর জায়গায় বসাবো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8। এখানে লিখব পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই, ঠিক আছে। অর 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, এখানে একটু কাজ করব। এখানে কত আছে? 8। 8 লেখার যে কথা 2 কিউব লেখা একই কথা। এখন দেখো সূচকের নিয়ম আমরা কি জানি? সমান চিহ্নের উভয় দিকে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো অবশ্যই কী হবে? সমান হবে। এখানে সমান চিহ্নের দুদিকেই 2 আছে সমান, তাহলে পাওয়ার দুটো কী হবে? সমান হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 3। তাহলে এক্সের একটা মান পেয়ে গেলাম 3। এখন চলে আসছি এটার ক্ষেত্রে, পি মাইনাস 4 ইকুয়ালস টু 0, অর পি ইকুয়ালস টু মাইনাস 4টা ওদিকে নাও প্লাস 4, অর পি এর জায়গায় পি এর মান বসাও। পি এর মান কত ধরেছিলাম? 2 টু দি পাওয়ার এক্স। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 4। এখানে লিখে দিই, এখানে পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই, ঠিক আছে। অর 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 4। এখন একটু কাজ করবো, 4 লেখার যে কথা 2 স্কোয়ার লেখা একই কথা। আবার সূচকের নিয়মে আগের মতো সমান চিহ্ন উভয় দিকে বেস সমান, তাহলে পাওয়ার দুটো কী হবে? সমান হবে। সুতরাং এখান থেকে এক্সের মান কত পেলাম? 2। তাহলে দেখো দুটো মান পেলাম এক্সের, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। এই হচ্ছে আনসার। সুন্দর অঙ্ক। আমি একরকমভাবে করলাম, তোমরা যদি পারো অন্যরকমভাবে করাও, কোনো অসুবিধা নেই।